আসসালামু আলাইকুম। লার্নিশ বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা ইনকোর্স টু পরীক্ষা যেহেতু চলতেছে আমাদের, আমরা অফলাইনে যতটুকু ক্লাস নিয়েছি আজ থেকে আমরা অনলাইনে ক্লাস নেওয়া আরম্ভ করছি আপনাদের পরামর্শেই। তো আজকে একটু অসুস্থ থাকার কারণে কিছু অদ্ভুত শব্দ শোনা যেতে পারে, এর জন্য আমি আন্তরিক দুঃখিত। তো আজকে আমরা ইনকোর্স টু এ যে সাজেশনটা হয়েছে ওই সাজেশন থেকে যে প্রশ্নগুলো আমরা উত্তর বের করেছি ওইগুলো একটু পর্যালোচনা করব। আমরা প্রথমে পার্ট সি দিয়ে শুরু করতে যাচ্ছি, কারণ পার্ট সি যেহেতু বেশি নাম্বার, ওই হিসেবে আমাদের পার্ট সি যে যদি ভালো ক্লিয়ার থাকে তাহলে আমরা পরীক্ষার খাতায় ভালো লিখতে পারবো। তো শুরু করা যাক। পার্ট সিতে প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ ইজ সিদি পোর্ট্রেইড অ্যাজ দ্য জুয়েল অফ ইলুজিনলে। এটা মানে হচ্ছে কিভাবে সিদিকে জুয়েল মানে ইলুজিনলের রত্ন হিসেবে এই লায়ন অ্যান্ড দ্য জুয়েলে চিত্রিত করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে। তো আমরা জানি যে আমাদের সি পার্টের উত্তরগুলো ইন্ট্রোডাকশন, মেইন পয়েন্ট, কনক্লুশন, তারপর যে পয়েন্ট ভিত্তিক এবং কোটেশন ভিত্তিক লিখলে আমরা ভালো মার্কস পাবো, আমরা এগুলো জানি। ওই হিসেবে আমরা উত্তরটা ওইভাবেই সাজাইছি যাতে একটি কপি পেস্ট একটা শিখুনি আপনাদের শিখাইতে পারি। ইন্ট্রোডাকশন, সিদি ইজ দ্য মেইন গার্ল ইন দ্য প্লে। এই প্লেতে সিদি হচ্ছে মেইন গার্ল। এই প্লেটার নাম কি? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। She lives in a small village called Ilujinle. She lives in a small village called Ilujinle. সে ইলুজিনলে নামে একটি ছোট শহরে বাস করে। In this story she is called the jewel. অর্থাৎ এখানে এই দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ড্রামাটাতে সিদিকে বলা হয় জুয়েল। এ জুয়েল ইজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড কস্টলি স্টোন। অর্থাৎ জুয়েল হচ্ছে আমরা যে রত্ন বলি আর কি, রত্ন। জুয়েল ইজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড কস্টলি স্টোন। জুয়েল হচ্ছে অনেক সুন্দর এবং দামি একটি পাথর। লাইক এ ডায়মন্ড, ডায়মন্ডের মতো। সিদি ইজ কল দ্য জুয়েল বিকজ শি ইজ মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য হোল ভিলেজ। সিদিকে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে মোস্ট বিউটিফুল বলা হয়, সরি জুয়েল বলা হয় কারণ সে তার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে। এভরিওয়ান লুকস অ্যাট হার অ্যান্ড টক অ্যাবাউট হার বিউটি। সবাই তাকে তার সৌন্দর্য নিয়ে কথাবার্তা বলে। এখানে যখন একটা এই লায়ন অ্যান্ড দ্য জুয়েল গল্পটি আফ্রিকায় মানে নাইজেরিয়া দেশের একটা ছোট গ্রাম ইলুজিনলে তার উপর লেখা হয়েছে। তো আমরা যে এই সৌন্দর্য বা যাই সুন্দর নিয়ে কথা বলবো, সব আমরা চিন্তা করব বা আমরা ইলিউশন এটাকে কি ইমাজিনেশন করব যে আমরা একটা আফ্রিকার একটা ছোট গ্রামের সম্পর্কে কথা বলছি, আর আফ্রিকার যে সভ্যতা বা যে মানুষজনের গায়ের রং, ওইগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর হচ্ছে সিদি। সিদি ইজ দ্য ভিলেজ বেলে, শি ইজ দ্য জুয়েল অফ ইলুজিনলে। এটা হচ্ছে একটা কোটেশন, এটা গ্রামের লোকেরা বলে যে সিদি আমাদের গ্রামের একজন সুন্দরী। শি ইজ দ্য জুয়েল অফ ইলুজিনলে, সে ইলুজিনলে গ্রামের গর্ব বা রত্নের মতো মূল্যবান সুন্দরী মেয়ে। হার গ্রেট বিউটি, সিদি ইজ ন্যাচারালি ভেরি প্রিটি। সিদি প্রকৃতিগতভাবেই সুন্দর। শি হ্যাজ এ বিউটিফুল ফেস অ্যান্ড এ গুড বডি। সে তার একটি সুন্দর চেহারা এবং ভালো শরীর রয়েছে।
In the village, in the village, all other girl is as beautiful as her. এই ভিলেজে অন্যান্য মেয়েদের থেকে সে একটু বেশি সুন্দর, বিকজ শি ইজ সো প্রিটি। ইয়ং ম্যান লাইক লাকুনলে অ্যান্ড ওল্ড ম্যান লাইক বারোকা অল ওয়ান্ট টু ম্যারি হার। এখানে লাকুনলে হচ্ছে লায়ন অ্যান্ড জুয়েলের ভিতরে একটা টিচারের ক্যারেক্টার করে, এবং বারোকা হচ্ছে ওই ইলুজিনলে গ্রামের সর্দার বা লিডার, যে বয়স্ক সর্দার আর কি। এখানে বলা হয়েছে বিকজ শি ইজ সো প্রিটি, মানে কারণ সে এত সুন্দর হওয়ার কারণে ইয়ং ম্যান লাইক লাকুনলে অ্যান্ড ওল্ড ম্যান লাইক বারোকা অল ওয়ান্টস টু ম্যারি হার। যুবক লাকুনলে এবং বৃদ্ধ বারোকা পর্যন্ত তাকে বিয়ে করতে চায়। হি বিউটি মেক্স হার স্পেশাল, তার সৌন্দর্য তার স্পেশালিটি। জাস্ট লাইক এ জুয়েল ইজ স্পেশাল এবং কমন স্টোনস, মানে জুয়েল বা রত্নের মতো স্পেশাল। A magazine photos. A man from the city came to the village with a camera. এই গ্রামে মানে আধুনিকতার ছোঁয়া ছিল না, তো তারপর একজন ফটোগ্রাফার আসে। ফটোগ্রাফার একটা ক্যামেরা নিয়ে তার গ্রামে আসে। হি টুক মেনি ফটোস অফ সিদি, তিনি সিদির অনেকগুলো ছবি ক্লিক করে নিয়ে যায়। লেটার হি পুট দোজ ফটোস ইন এ বিগ ম্যাগাজিন। ম্যাগাজিন, এখানে ম্যাগাজিন হচ্ছে এ বুক উইথ পিকচার, অর্থাৎ পরে সে তার এই সিদি যে ছবি তুলছিল ওই ছবিগুলো ম্যাগাজিনে পাবলিশ করে বা প্রিন্ট করে আর কি। When the magazine came to the village, everyone saw Sidi's face on the cover. যখন লোকটি ম্যাগাজিনটি নিয়ে আবার ফিরে আসে, তখন ওই ম্যাগাজিনে সবাই দেখে যে সিদির পেজটি কভার পেজে আছে। শি লুক লাইক এ কুইন। আর কভার পেজে তার যে ছবিটি আছে ওইটাতে তাকে দেখতে একটি রানীর মতো লাগে। These photos prove to everyone that she is not just a village girl, she is a world class beauty. এই ফটোটি প্রমাণ করে সবার কাছে যে সে একটা শুধু গ্রামের মেয়ে না, সে একটা ওয়ার্ল্ড ক্লাস সুন্দরী। মাই ফেস ইজ অন দ্য বুক, আই এম মোর বিউটিফুল দ্যান দ্য সান। এই ড্রামাতে একটা সংলাপের স্মৃতি এই কথা বলে যে আমার ফেসটি অনলি বুকে না, আই এম মোর দ্যান বিউটিফুল দ্যান দ্য সান, আমি সূর্যের চেয়ে সুন্দর। এখানে সিদি তার যে সৌন্দর্যের বড়াই ওইটা করতেছে আর কি। মেয়েরা একটু প্রকৃতিগতভাবেই নিজেদের সুন্দর দাবি করতে পছন্দ করে হিসেবে সে যেহেতু আসলেই ওই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে, তার একটু এই কথার মাধ্যমে তার সৌন্দর্যের অহংকার বা সৌন্দর্যের বড়াইটা ফুটিয়ে তুলছে। শি বিকাম ফেমাস আফটার দ্য ফটোস are printed. Sidi became famous. People from other places started to know about the girl from Ilujinle. অর্থাৎ এখানে বলা হয়েছে আফটার দ্য ফটোস আর প্রিন্টেড সিদি বিকেম ফেমাস। এই ফটোটা প্রিন্ট হওয়ার পর বা ম্যাগাজিনে আসার পর সিদি বিখ্যাত হয়ে গেছে, মানে আশেপাশের গ্রামে, একেবারে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত না, নিজের গ্রাম আশেপাশের গ্রামে বিখ্যাত হয়ে গেছে। People from other places started to know about the girl from Ilujinle. অন্যান্য স্থানের বা অন্যান্য জায়গার মানুষজন এই মেয়েটাকে, এই সুন্দরী মেয়েটাকে ইলুজিনলে তা দেখতে বা জানার জন্য আসতো। বিকজ অফ সিদি হার ভিলেজ অলসো বিকাম ফেমাস। সিদির কারণে তার গ্রামটিও কি হয়েছে, বিখ্যাত হয়েছে। শি ব্রট লাইট and a fame to her small town. সে ফেম লাইট নিয়ে আসছে তার এই ছোট শহরে, তার যে সৌন্দর্য বা বিখ্যাত যা ফেমাসের যে বিষয়টা ওইটা দিয়ে। দিস ইজ হোয়াই শি ইজ দ্য জুয়েল, এই কারণে সে একটি রত্ন। অফ দ্যাট স্পেসিফিক প্লেস, মানে কিছু নির্দিষ্ট বা এই নির্দিষ্ট জায়গায়।
শি মেক্স দ্য ভিলেজ শাইন। অর্থাৎ সে তার ভিলেজের একটি উজ্জ্বল নক্ষত্র বলা যায়, বা সে তার গ্রামকে উজ্জ্বল করেছে। হার প্রাইড অ্যান্ড ভ্যানিটি। এ জুয়েল ইজ সামথিং পিপল শো অফ। জুয়েল বা রত্ন হচ্ছে এমন একটি জিনিস যেটা দিয়ে মানুষজন কি করে, শো অফ করে। When she realized she was the most beautiful, she became very proud. যখন সিদ্ধি আসলে রিয়েলাইজ করে যে সে আসলে সবচেয়ে সুন্দরী, সে অনেক গর্বিত হয়েছিল। She started to think she was better than everyone else. সে চিন্তা করতে শুরু করলো যে সে সবার থেকে সেরা। She even told the leader of the village, Baroka, that she was too old for her. অর্থাৎ সে ব্যারোকা হচ্ছে ইলুজিলের লিডার, তো সে গ্রাম প্রধানকে বলল যে ব্যারোকা তার জন্য খুব বৃদ্ধ। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যখন সিদ্ধি তার সৌন্দর্যকে বড়ায় বা ফেমাস, বা আগে থেকে লাকুল্লে ব্যারোকা তারা সিদ্ধিকে পছন্দ করতো তার সৌন্দর্যের কারণে। তো যখন লাকুল্লে বিয়ের প্রস্তাব দেয় সিদ্ধিকে, সিদ্ধি উচ্চ মানের টাকা দাবি করার কারণে লাকুল্লের পক্ষে সম্ভব হয়নি। ব্যারোকাও চাচ্ছে যে সিদ্ধিকে বিয়ে করার জন্য। তো ব্যারোকা যখন প্রস্তাব দিল, সিদ্ধি তখন বলল যে তুমি আমার জন্য বৃদ্ধ, বা আমার বয়সের সাথে তোমার অনেক পার্থক্য, এভাবে তাকে ছোট করলো আর কি। Her pride comes from the fact that she knows she is a jewel that everyone has to own. তার গর্বের বিষয়টি হলো, বা তার অহংকারটি আসলো এই থেকে যে সে জানে যে সে তার গ্রামের জন্য রত্ন, এবং সবাই তাকে চায়। এই কারণে সে এই গল্পে একটি জায়গায় তার একটি সংগ্রাম আছে এমন যে আই এম দ্য জুয়েল, আই এম দ্য প্রাইজ অফ দ্য ভিলেজ, মানে কি আমি রত্ন এবং আমি অনেক দামি একটা এই গ্রামের জন্য জিনিস, এরকম কিছু সে সংগ্রামের মাধ্যমে বুঝাইছে। তারপর আমরা দেখতে পাই কোটেশন দ্য পাওয়ার অফ বিউটি। ইন দ্য প্লে বিউটি ইজ লাইক পাওয়ার। এখানে বা এই লাইনের জুয়েল প্লেতে সৌন্দর্য হচ্ছে একটা ক্ষমতা দেখানো হয়েছে। বিকজ সিদ্ধি ইজ দ্য জুয়েল, শি হ্যাজ পাওয়ার ওভার ম্যান। সিদ্ধি রত্ন হওয়ার কারণে বা সুন্দর হওয়ার কারণে বা পুরুষদের উপর তার একটা আধিপত্য ছিল, মানে সবাই তাকে চায়, তাকে কেউ হার্ট করতে চায় না, তার কথা সবাই মানতে চায়। লাকুল্লে তার পিছনে পিছনে ঘুরে, ব্যারোকা তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। এগুলো একটা তার ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে এই গল্পে দেখানো হয়েছে। লাকুলে ওয়ান্টস টু চেঞ্জ হার, বাট হি ক্যান নট বিকজ শি ইজ টু প্রাউড ফর হার বিউটি। লাকুল্লে চেঞ্জ হতে লাকুল্লে তাকে চেঞ্জ করতে চেয়েছিল, বাট হি ক্যান নট, সে হয়নি, কারণ সে অনেক নিজের সৌন্দর্যকে নিয়ে গর্বিত বা অহংকারী আর কি। এখানে প্রাউড, আমরা জানি প্রাউড মানে কি গর্বিত হওয়া বা সাবাসী এরকম কিছু, বাট এখানে এই প্রাউডটাকে অহংকার হিসেবে দেখানো হয়েছে। তারপর বারোকা দ্য ওল্ড লায়ন knows he must be very clever to catch this jewel. বারোকা দ্য ওল্ড লায়ন, বারোকাকে এখানে আচ্ছা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েলে, জুয়েল তো হচ্ছে সিদ্ধি আর লায়নটা হচ্ছে ব্যারোকা। ব্যারোকা হচ্ছে ইলুজিলের গ্রাম প্রধান, এবং তাকে ওল্ড লায়ন বলার কারণ হচ্ছে সে আসলে এই গল্পে নায়ক না ভিলেন
রোল প্লে করছে ওইটা আসলে বোঝা যাচ্ছে না, বাট তার যে একটা চতুরতা, ওই চতুরতার মধ্য দিয়ে সে সিদ্ধিকে কিন্তু পেতে সফল হয়েছে। তো এখানে বলা হচ্ছে ব্যারোকা দ্য ওল্ড লায়ন নোজ হি মাস্ট বি ভেরি ক্লেভার টু ক্যাচ দিস জুয়েল। সে জানে সে তার চতুরতা দিয়ে জুয়েলকে তার বশে আনতে পারবে। হার টাইটেল অ্যাজ দ্য জুয়েল শোজ দ্যাট বিউটি ক্যান বি এ ভেরি স্ট্রং ওয়েপন ইন লাইফ। তার বা সিদ্ধির যে জুয়েল টাইটেলটি আছে ওইটা দেখাচ্ছে যে সৌন্দর্য দিয়ে বা বিউটি ক্যান বি ভেরি স্ট্রং, সৌন্দর্য অনেক শক্তিশালী অস্ত্র হিসেবে জীবনে ব্যবহার করা যায় বা ব্যবহৃত হয়। ওয়াই দ্য লায়ন ওয়ান্স দ্য জুয়েল। লায়ন হচ্ছে ব্যারোকা এবং জুয়েল হচ্ছে সিদ্ধি। এখানে বলা হচ্ছে যে ব্যারোকা কেন সিদ্ধিকে চেয়েছিল। ব্যারোকা ইজ কল দ্য লায়ন বিকজ হি ইজ স্ট্রং অ্যান্ড ওল্ড। ব্যারোকাকে লায়ন বলা হয়েছে কারণ সে শক্তিশালী এবং বৃদ্ধ। হি ওয়ান্টস টু ম্যারি সিদ্ধি নট জাস্ট বিকজ শি ইজ এ গার্ল বাট বিকজ শি ইজ দ্য জুয়েল। ব্যারোকা শুধু সিদ্ধিকে বিয়ে করতে চেয়েছিল অনলি সে মেয়ে, সুন্দরী মেয়ে এই কারণে না, সে একটা রত্ন ওই কারণে। অর্থাৎ এই লাইনের বিষয়টা হচ্ছে যেহেতু ব্যারোকা হচ্ছে ইলুজিনলে গ্রামের প্রধান, তার একটা আধিপত্য এই গ্রামে আছে, তাকে সবাই সম্মান করে এবং বিভিন্নভাবে সম্মান দেখায়। সে চিন্তা করলো যে আমার এত প্রভাব বিস্তার, যখন আমি এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করবো আমার প্রভাবটা আরও বেড়ে যাবে, আরও মানুষ সম্মান করবে, মানুষে বাবা দিবে বা ভয় পাবে, এরকম কিছু একটা জন্য বা তার যে ক্ষমতা দাম্ভিকতার যে বহিঃপ্রকাশ বা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সে সিদ্ধিকেই বিয়ে করতে যাচ্ছে। সিদ্ধি শুধু একজন মেয়ে, সুন্দরী মেয়ে এই জন্য না, সে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, এই কারণে ব্যারোকা সিদ্ধির পিছনে লেগেছিল। ইফ হি ম্যারিজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইট শোজ হি ইজ স্টিল এ স্ট্রং লিডার। আচ্ছা, আমি যেটা বলছি এটা তো এখানে বলে দিচ্ছে যে যদি সে বিউটিফুল গার্ল বা সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করে, এটা তাকে প্রদর্শন করে যে সে অনেক শক্তিশালী একজন নেতা। হি ওয়ান্টস টু কিপ দ্য জুয়েল ইন হিজ হাউস টু শো হিজ পাওয়ার। সে তার ক্ষমতা দেখানোর জন্য এই জুয়েলকে তার ঘরে চায়, ধরে রাখতে চায়। ট্রেডিশন ভার্সেস মডার্ন লাইফ। সিদ্ধি ইজ এ সিম্পল ভিলেজ গার্ল। সিদ্ধি হচ্ছে একটি সিম্পল গ্রামের মেয়ে, যা এখানে ট্রেডিশন বা ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। বাট হার ফটোস ইন এ ম্যাগাজিন আর এ মডার্ন থিং। কিন্তু তার ছবি ম্যাগাজিনে আসা এটা হচ্ছে একটি মডার্ন বিষয় বা আধুনিক যুগের একটা বিষয়। অ্যাজ দ্য জুয়েল শি স্ট্যান্ডস বিটুইন দ্য ওল্ড ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড। রত্ন হিসেবে সে দুইটা দিকেই স্ট্যান্ড করে, একটা হচ্ছে প্রাচীন যুগ আর একটা হচ্ছে আধুনিক যুগ। দিস মেক্স হার ভেরি ইন্টারেস্টিং। এটা তাকে অনেক ইন্টারেস্টিং করে তোলে আর কি। শি রিপ্রেজেন্টস দ্য বিউটি অফ আফ্রিকা। সে তা আফ্রিকার সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে। দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ওয়ান্টস টু সি। যাতে সারা বিশ্ব তাকে দেখতে চায়। দ্য জুয়েল বিলংস টু দ্য ল্যান্ড বাট হার লাইট রিচেস দ্য সিটি। কনক্লুশন। ইন দ্য এন্ড, শেষের দিকে, সিদ্ধি ইজ দ্য জুয়েল বিকজ শি ইজ রেয়ার অ্যান্ড বিউটিফুল। সিদ্ধি রত্ন কারণ সে দুর্লভ এবং সুন্দর। শি ব্রিংস ফেম টু ইলুজিনলে। সে ইলুজিনলের ফেমটা বয়ে এনেছে। ইভেন দো শি ইজ ট্র্যাপড বাই দ্য ক্লেভার লায়ন ব্যারোকা অ্যাট দ্য এন্ড। যদিও সে
বেরোকার বা সিংহ বেরোকার ফাঁদে পা দিয়েছিল শেষের দিকে। She remains the most important and shining character of the story. সে এই স্টোরিতে সবচেয়ে উজ্জ্বল চরিত্র এবং গুরুত্বপূর্ণ চরিত্র। Her beauty is what makes the whole play move forward. তার সৌন্দর্য তৈরি করেছে এই প্লেটাকে পেছনে নিয়ে যেতে। আমরা আজ এতটুকু পড়লাম। এতটুকু পড়ার মাধ্যমে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।